আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বিফ বিরিয়ানি এমন একটি খাবার, এটি বাংলাদেশের ছোট বড় সকলের হৃদয় জয় করে নিয়েছে। অনেকেই রেস্টুরেন্টে খেতে যান, কিন্তু আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া, নিজের হাতে মশলা মিশিয়ে এমন এক বিফ বিরিয়ানি, যা একবার চেষ্টা করে দেখুন। বাইরে থেকে প্যাকেট মশলা আনার দরকার নেই, কারণ এই স্বাদ এবং গন্ধ আপনাকে রেস্টুরেন্টের স্বাদ ভুলিয়ে দিবে। বিরিয়ানি রান্নার জন্য প্রথমে গরুর মাংস ম্যারিনেট করে নিতে হবে। এর জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস, তাতে হাফ কাপ টক দই, স্যাফরন পানি, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লবণ, সাথে দিয়েছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, এটা হালকা ভাজা, আর মরিচের গুঁড়া দিয়েছি আপনার 2 চা চামচ, সাথে দিলাম কালো এলাচ, তেজপাতা, লং, স্টার অ্যানিস মশলা, এছাড়া জয়ত্রী, জয়ফল, সাদা কালো গোলমরিচের গুঁড়া, মানে সব গরম মশলাগুলো এখানে অ্যাড করতে হবে। এটা সাদা কালো গোলমরিচের গুঁড়া, আর এটা হচ্ছে জয়ফল, এটা আমি গ্রেট করে নিয়েছি, বা গুঁড়া করে আপনি অ্যাড করতে পারবেন। আর সাথে জয়ত্রী ফুল একটা ব্যবহার করেছি, কাবাব চিনিও দিয়েছি সাথে। এই বিরিয়ানি রান্না করতে মাংসের সাথে পেঁয়াজের বেরেস্তা এবং কাঁচা পেঁয়াজ দুটোই কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। এরপর সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখানোর পর এটা সেদ্ধ করার জন্য আপনি চাইলে পানিও অ্যাড করতে পারবেন, আবার চাইলে দুধ দিয়েও রান্না করতে পারবেন। আমি পরিমাণ মতো দুধ দিয়েছি, দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ এবং কাঁচা পেঁয়াজ, সব কিছু একসাথে মিশিয়ে প্রথমে হাই ফ্লেমে রেখেছি। যখন খুব ভালোভাবে বলক চলে আসছে, তখন হালকা তাপে বসিয়ে মাংস ভুনা ভুনা হয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করেছি। খুব সুন্দরভাবে মাংস যখন সেদ্ধ হয়ে যাবে, চুলা থেকে নামানোর ঠিক 5 মিনিট পূর্বে 1 চা চামচ চিনি দিয়ে এটাকে মিশিয়ে নামিয়ে বিরিয়ানি রান্না করবেন, তাহলে এই মাংসটা খেতে খুবই ভালো লাগে। তবে 1 চা চামচের বেশি চিনি কিন্তু দেওয়া যাবে না, মিষ্টি বেশি হলে আবার কিন্তু খাওয়া যায় না। তবে হালকা একটু মিষ্টি মিষ্টি হলে মাংস খেতে বিরিয়ানির সাথে খুবই মজা লাগে। বিরিয়ানি রান্নার জন্য প্রথমে নিয়ে নিলাম সামান্য তেল, আর তাতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবং সেই সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা আর সাদা এলাচ, দারুচিনি, আস্ত কয়েকটি কাঁচামরিচ দিলাম, এবং সাথে দিয়ে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি। এরপর সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন বেরেস্তা হয়ে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে পোলার চাল। আমি এখানে 750 গ্রাম পোলার চাল ইউজ করেছি। আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানি ঝরিয়ে পোলার চাল দিয়ে 12-14 মিনিট এটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিলাম আমি সাদা কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, আদা বাটা এবং রসুন বাটা দুটোই হাফ চা চামচ করে আমি অ্যাড করেছি। চাল ভালোভাবে ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম পানি, অর্থাৎ যে পরিমাণ আপনি চাল নেবেন তার থেকে ডাবল পানি না দিয়ে একটু কম দিবেন। লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস ব্যবহার করলে আপনার রাইস বেশ ঝরঝরে হবে এবং সাদা হবে। টেস্ট বৃদ্ধির জন্য আমি টেস্টিং সল্ট অ্যাড করেছি, এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে রাখছি। যখন পানি টেনে যাবে, সেই পর্যায়ে চুলার তাপ কমিয়ে দিতে হবে। এখনও কিন্তু হাই ফ্লেমেই আছে। তো এই পর্যায়ে চুলার তাপ একেবারে কমিয়ে দিয়ে তাতে অ্যাড করলাম সেই রান্না করে রাখা গরুর মাংস, আর দিয়ে দিচ্ছি উপর থেকে কিশমিশ 1 মুঠ পরিমাণ, সাথে দিলাম বাদাম। আমি ভাজা বাদাম ব্যবহার করেছি, আপনার চাইলে কাঠবাদাম, পেস্তা বাদাম ইউজ করতে পারবেন। পেঁয়াজের বেরেস্তা এবং আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কেওড়া জল এবং গোলাপ জল। সবশেষে ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে বসিয়ে রাখতে হবে কমপক্ষে 10 থেকে 15 মিনিট। কিছুক্ষণ পর পর ঢাকনার গায়ে যে পানি থাকবে সেটা মুছে ফেলবেন। এটা যত স্লো টাইমে রান্না হবে, খেতে কিন্তু তত বেশি মজার হবে। আর বিরিয়ানির কোয়ালিটিটা আপনারা দেখুন, নিশ্চয় বুঝতে পারছেন যে এটা কিন্তু যথেষ্ট ঝরঝরে হয়েছে। এমন না যে বিরিয়ানির চাল চাল অথবা বেশি নরম। এরকম একদম পারফেক্ট বিরিয়ানি রান্না করতে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ট্রাই করবেন, ইনশাল্লাহ একদম পারফেক্ট বিরিয়ানি আপনি ঘরে রান্না করে নিতে পারবেন। হোক সে নতুন রাঁধুনি বা ব্যাচেলর, যে কেউ কিন্তু এই রেসিপি ফলো করে খুবই মজার বিরিয়ানি রান্না করতে পারবেন। সেটা হতে পারে ইফতারের টেবিলে বা বিশেষ কোনো দিনে। আজকের কথা বাড়াচ্ছি না, ট্রাই করলে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।